যাচ্ছিলেন, এত শর্টকাট আসলে চলবে না। আপনার 2 মিনিট, একদম ঘড়ি ধরে 2 মিনিট আপনার প্রিয় মালতী নিয়ে কথা বলতে হবে। এবং ঘড়ি ধরছে কে? শঙ্খ ভাই, স্টপওয়াচটা অন করেন, নেন। না, আমরা তো বিজ্ঞাপনের মানুষ, নর্মালি এত লম্বা কথা বলতে পারি না, আমাদের কাজের ডিউরেশন অনেক ছোট ছোট হয়। তো আমি চাবো এই 2 মিনিট অ্যাকচুয়ালি আমাদের যত ট্যালেন্টেড মেম্বার্স এখানে আর্টিস্ট আছে ওনারা বলুক ওনাদের। আর আপনার সাথে আমি 2 মিনিট পরে না হয় কথা বলে নিব। বাট আমি চাই আমাদের যে ট্যালেন্টেড মানুষরা আছে না এখানে, এনারা কথা বলুক। কারণ আমি তো সবসময় ক্যামেরার পিছনে থাকতেই পছন্দ করি, বেশি কথা বলতেও পছন্দ করি না। বাট এর পিছনের মানুষ পিছনে থাকাই ভালো। আপনারা যারা সামনে আছেন তাদের কথা বলুন। না, থ্যাংক ইউ, আপনি কন্টিনিউ করেন। এই যে আবারও আসলে শর্টকাটে উত্তর দিয়ে উনি চলে গেলেন। এনিওয়েজ, মুভিং অন, অ্যান্ড ভেরি ওয়েল সেড। থ্যাংক ইউ সো মাচ ফর বিলিভিং ইন দ্য স্টোরি, ইন বিলিভিং মি। থ্যাংক ইউ সো মাচ। সো নেক্সট কোয়েশ্চেন কাকে করব? না, মাই ফেভারেট পাভেল ভাই। ভাইয়া, আপনার সাথে আমার আসলে কাজ করার সুযোগ খুবই কম হয়েছে। অন স্ক্রিন ওইভাবে আসলে এর আগে কাজ হয় নাই। দিস দ্য ফার্স্ট টাইম আমরা কাজ করেছি, সেটাও কিছু অল্প সময়ের জন্যই। বাট দের সো মাচ টু লার্ন ফ্রম ইউ, অ্যান্ড আই এম রিয়েলি অনার্ড টু বি শেয়ারিং দ্য স্ক্রিন উইথ ইউ। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনি আসলে যেই ক্যারেক্টারই করেন না কেন সেটাই স্পেকটাকুলার একটা রেজাল্ট আসে। এবং এই ক্যারেক্টারের মধ্যে বেশ কিছু চ্যালেঞ্জিং স্টাফ ছিল। এবং আপনাকে যখন সম্রাট ভাইয়া এই গল্পটা নারেট করেছেন, তখন আপনার কেন মনে হয়েছে দ্যাট আমি এই কাজটা করব? আপনার কেন মনে হয়েছে? এই জার্নিটুকু যদি আপনি আমাদের সাথে একটু শেয়ার করতেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। মেধাবীন কি চালাক, হ্যাভি বুদ্ধি কিন্তু। মানে সে না বলে অন্যদের দিয়ে বলাচ্ছে। এই সিনেমাটা যখন আমার সাথে শেয়ার করা হয়, স্পেশালি এর গল্প আমার কাছে খুবই এক্সাইটিং মনে হচ্ছিল। এবং আরেকটা জিনিস মনে হচ্ছিল যে দরকারি গল্প। আমার কাছে এটা সবসময় খুব ইম্পর্ট্যান্ট সিনেমার ক্ষেত্রে, যেটা আসলে দরকার কিনা। আমরা অনেক অদরকারি সিনেমা করি, আমরা অদরকারি সিনেমাতে অভিনয় করি। আমি দরকার মানে আমি খুব ছোটো জায়গার থেকে বলছি না, আমরা যদি ধরে নিই যে একটা বড় পার্সপেক্টিভ থেকেই বলছি আমি, যে দরকারি সিনেমা। আর এই সময়ে এসে 2024-এর এই জুলাই আগস্টের পরে এটি আরও বেশি প্রাসঙ্গিক হয়েছে, বিশেষ করে এই ইদানিংকালের ঘটনা প্রবাহের কারণে। আর হ্যাঁ, সব চরিত্রই চ্যালেঞ্জিং। যখন ডাইরেক্টর বলে রোল, তখন আমার পা কাঁপে, হাত কাঁপে এবং একটু পানির পিপাসা পায়। সেটা যে ক্যারেক্টারই হোক না কেন, যে শুধু একটু মেহেজাবিনের দিকে তাকিয়ে একটা গালি দিবেন, ওইটা যদি যখন রোল বলে তখন পা কাঁপে এভাবে। হ্যাঁ, তো আমার হঠাৎ একটা কথা মনে পড়লো। এটিএম শামসুজ্জামান একদিন বলছিলেন যে কাপাকাপির দেখছিস কি, শুধু 5/4 বলা শুরু কর। মানে ওনার মতো অত বড় অ্যাক্টর, সে যখন মানে কাউন্টডাউন চলে তখন থেকেই নাকি তার কাপা আরও বেড়ে যায়। তো হ্যাঁ, চ্যালেঞ্জ যে কোনো ক্যারেক্টার করাই চ্যালেঞ্জিং আমার মতো, স্পেশালি আমার জন্যে। এবং এই চরিত্রটাও খুবই একটা খুব লিনিয়ার না, মাল্টি ডাইমেনশন আছে এটার। এবং তার প্রফেশন থেকে শুরু করে মানবিক সম্পর্কের জায়গায় ইজ ভেরি ক্রিটিক্যাল। এবং একদম বাবা, আমরা যে বাবাকে দেখি এটা সেরকম বাবা না, একটু গ্রেডি, কাইন্ড অফ গ্রেডি। এবং আবার তার জীবনে অনেকগুলি মর্মান্তিক ঘটনা ঘটে যায়, কিন্তু সেখানেও তার চরিত্র থেকে যে মানবিক জায়গা, সেখানেও দেখা যায় যে এই লোকটি ওই মানবিক এক্সপ্রেশনের ক্ষেত্রেও কেন যেন একটু কুণ্ঠিত, অথবা সে যেন উদার হতে পারে না। এবং এই জন্য আমি বললাম যে একটা অসাম্প্রদায়িক চেতনার জায়গার থেকে যদি এই সিনেমাটাকে দেখা হয়, আমি মনে করব যে এই সিনেমাটা ভীষণভাবেই
দর্শকের দেখা উচিত এবং এই সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সিনেমা হওয়া উচিত প্রিয় মালতী। আর মেহজাবিন তো আজকে দেখালো দেশে অনেক কিছুই পারে, উপস্থাপনাও পারে। আর ও তার যে ডেডিকেশন, মানে তার ক্যারেক্টারটা পোর্ট্রে করার জন্য, সেটা দ্যাট ইজ ব্রিলিয়েন্ট। মানে থ্যাংক ইউ মেহজাবিন, থ্যাংক ইউ ডাইরেক্টর শঙ্খ দাশগুপ্ত। তার সাথে আমার অনেক অম্লমধুর স্মৃতি আছে এবং চরকি এবং প্রডিউসার, তারা আসলে একটা গুরুত্বপূর্ণ জিনিস পছন্দ করেছে প্রযোজনা করার জন্য এবং দর্শকের সামনে নিয়ে আসার জন্য। সবাইকে ধন্যবাদ।